গ্রেডিয়েন্ট কালার করার জন্য অবশ্যই একের অধিক কালার দরকার, মূলত আমার কালার দরকার। দ্বিতীয় কি, একটা কালার প্লেট যেটা দেখে আমরা আইডিয়া নিব। আপাতত তো আমরা গ্রেডিয়েন্ট কালার দেখতেছি কিভাবে করব, তাহলে কি আমাদের কালার প্লেটের দরকার নেই। এখন দেখেন এই জায়গায় কি আমাদের প্যানেল আছে না, এগুলা কি আমার প্যানেল। আমি প্যানেলটা ক্লোজ করলাম, ক্লোজ করে আমি একটা অবশ্যই এখানেই নেই। এখন আমার এখানে একটা কালার বক্স আনতে হবে, ইলাস্ট্রেটর কি একটা কালার বক্স আনতে হবে। মানে উইন্ডো থেকে একটা কালার বক্স বলতে হচ্ছে কালারে একটা প্যানেল আনতে হবে। উইন্ডো থেকে আমি যদি কালারে যাই, কি কালার প্যানেল আছে, আমি কালারে ক্লিক করলাম, কি প্যানেল আসছে একটা, এটাকে আমি এই জায়গায় নিয়ে আসি। এখন যে এই উপরে কি থ্রি ডটের মতো একটা আইকন আছে না, এই আইকনে ক্লিক করে আমি শো অপশনে ক্লিক করি। এখানে কি দেওয়া আছে, আর আরজিবি জিনিসটা কি মনে আছে, রেড গ্রিন ব্লু। রেড গ্রিন ব্লু এর সংমিশ্রণে কি এই কালারটা যে সবুজ হয়েছে। এখন দেখেন এটা যদি আমি টান দিয়ে একটু করার দিকে নিয়ে আসি, চেঞ্জ হইতেছে। এটা হলো যে আমাদের কি কালার বক্স, এটা গেল। আচ্ছা, কালার গাইডটা এটা বাদ দিই। আরেকটা কি লাগবো, একটা সোয়াচ প্যানেল। সোয়াচ প্যানেল জিনিসটা কি, আমরা এইখানে যে একটা ক্লিক করলে একটা প্যানেল বেরোয় কতগুলো, আচ্ছা এখানে বের, কি ব্যাপার, আচ্ছা ওইটা না আসলে আমরা অন্যভাবে বের করবো, সমস্যা কি, একবার না যে উইন্ডোতে যাবো, উইন্ডোজ থেকে যাবো সোয়াচ প্যানেল, দেখেন এখানে সোয়াচ প্যানেল নামে অপশন আছে, এই যে সোয়াচ, ওইগুলো, এই যে সোয়াচ প্যানেল দেখছেন, এখানে ক্লিক করেন, আসছে। এটাকেও আমরা বাইরে বাইরে নিয়ে আসি। আরেকটা জিনিস লাগবো, যেহেতু গ্রেডিয়েন্ট করব, একটা গ্রেডিয়েন্ট প্যানেলও তো দরকার। এখানে কিন্তু গ্রেডিয়েন্ট টুলও আমাদের আছে, কিন্তু আমাদের কি একটা গ্রেডিয়েন্ট প্যানেলও দরকার গ্রেডিয়েন্ট করার জন্য। এই কি উইন্ডোজে যাব, সেম আমি এখানে গ্রেডিয়েন্ট খুঁজবো, যদি না থাকে সমস্যা নেই, আমরা আরেকভাবে নিয়ে আসা দেখবো, সমস্যা নেই। এই যে গ্রেডিয়েন্ট আসছে, শর্টকাট কি কন্ট্রোল F9 ক্লিক করলাম। এটাকেও আমি এখানে আরো কিছু আছে, এগুলো আমি বাদ দিয়ে দিই, এগুলো আমরা কি পরবর্তীতে আনতে পারবো, সমস্যা নেই। কারণ এই তিনটাকে ধরেন আমি সিম্বল, ব্রাশ, মানে এটাকে ধরে যদি আমি এটার সাথে এক করতে চাই, দেখেন এটার উপরে যদি ধরি, তাহলে কি এক নীল দাগ আসছে না, যদি সাইডে দেন তাহলে কি দুইটা মিলে এক হয়ে গেল। টান দিলে, সরি, এই উপরে ধরে যদি টান দিই তাহলে দুইটা একসাথে আসতেছে, একটা প্যানেল গেল। আর নিচে এই গ্রেডিয়েন্টটাও আমরা এইখানে, এই যে এখানে যদি যাই অ্যাড করে দিলাম। এতগুলো আমাদের কি গ্রেডিয়েন্ট করার জন্য আমার এই জিনিসগুলো দরকার, তার জন্য কি আমি নিয়ে আসছি, তাই না? এখন ধরেন আমি এখানে একটা কি, আমরা এতদিন ইসেনশিয়াল ক্লাসিক জিনিসটা দেখছি, ওয়ার্ক স্পেসের মধ্যে আমরা কি পুরো স্পেসের মধ্যে যদি কোনো কিছু ডিলেট হয়ে যায় তাহলে কি আমরা ইসেনশিয়াল ক্লাসিক দিয়ে ঠিক করছি। আজকে আমরা একটা জিনিস, ছোট একটা জিনিস, আমি ওয়ার্ক স্পেসটা এটা যে এটা কি করলাম, একটা কালারের ওয়ার্ক স্পেস তৈরি করলাম, এটাকে আমি নিজস্বভাবে তৈরি করলাম না, কারণ এটা একটা নাম দিয়ে আমি সেভ করে রাখবো, যেন পরবর্তীতে ডিলেট হইলে বা দরকার পড়লে আমি সহজে জানি এটা আসতে পারি। কেমনে করবো, এটা করার পরে উইন্ডোজে যাবো, যাবো কি পুরো অপশন থেকে এই যে ওয়ার্ক স্পেসে ক্লিক করবো, এখান থেকে দেখেন নিউ ওয়ার্ক স্পেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে কি নেমের অপশন আসছে না, ধরেন এটা দিলাম আমি কালার, কালার বা দিলাম দিব কি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট লিখে এটা ওকে দিয়ে ক্লিক করলাম। ক্লিক করবো, এই যে দেখেন এটা চেঞ্জ হয়েছে। এখন ধরো আমার এটা তো শুধু গ্রেডিয়েন্টের জন্য, আমার পরবর্তীতে কি ইসেনশিয়াল ক্লাসিকটা লাগবো, জানি ইসেনশিয়াল ক্লাসিক জায়গায় কি করবো, রিসেট ইসেনশিয়াল মারবো। এখন দেখেন আমার তো প্রপার্টিস প্যানেলটা অল টাইম লাগে। এখন আমি কিসের জন্য গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে রাখলাম, যখন আমরা গ্রেডিয়েন্ট নিয়ে বেশি কাজ করব তখন কি আমাদের গ্রেডিয়েন্টের ওয়ার্ক স্পেস লাগবে না। বারবার কি আমি এইখান থেকে আবার উইন্ডো থেকে প্রত্যেকটা প্যানেল বের করে নিয়ে আসবো, তখন ঝামেলা হবো, যে প্রত্যেকবার একটা প্যানেল নিয়ে আসলে আপনাকে সাজাতে গেলে আমার সময় নষ্ট হবো। তার জন্য কি আমি একটা গ্রেডিয়েন্ট প্যানেল বানিয়ে রাখলাম, আপনারা নিজেদের ইচ্ছা মতো যে কোনো প্যানেল বানাইতে পারেন। এখন ধরেন এইখানে ক্লিক করে যদি দেখেন এই যে গ্রেডিয়েন্ট নামে অপশন আছে, এখন এটাতে ক্লিক করেন। ক্লিক করলে কি এই যে আমরা যে প্যানেলটা বানাইলাম দেখি সাথে সাথে এখানে আসছে, দেখছেন? এখন ধরেন এইখানে তো, আচ্ছা দেখেন এইখানে তো 8 জিবি আসছে, তাই না? আমি এইখানে একটু এই থ্রি ডট
অপশনের মধ্যে দেখেন এখানে কি সিএমওয়াই কেও জিনিসটা আছে, যে সিএমওয়াই কে জিনিসটাতে ক্লিক করি, দেখেন এখানে আরজিবি এতক্ষণ 3টা কালার আসলো, এখন কি 4টা কালার এসে পড়ছে। সিএমওয়াই কি সিএমওয়াই কইলে যে 4টা কালারের মিশ্রণ করে আপনার একটা নির্দিষ্ট কালার দেবো। যেমন এই সবুজটা আসছে, সিএমওয়াই কে কোন জায়গায় কত পার্সেন্ট দেন, প্রত্যেকটা দাগের মধ্যে কি আলাদা পার্সেন্টেজ আছে, বুঝতে পারছেন? এইখান থেকে এই সবুজটা যে আমি একটু চেঞ্জ করতে চাই, এই দেখেন সিএমওয়াই কালার কি আমি এটা চেঞ্জ করতে পারবো, আস্তে আস্তে কি ব্লুতেও কনভার্ট করতে পারবো। মানে এইখান থেকে আমার দরকার ডাব্লিউ নাই, এইচ এস বি। আর এইচ এস বি জিনিসটা কি, এটার ফুল ফর্মটা জিনিসটা কি, এটাও কিন্তু একটা আরজিবি কালার মতো একটা কালার, একটা আমি এটা দিয়ে কাজ করবো আজকে। এইচ এস বি জিনিসটা কি, আমরা যখন এডিট করতে যাই একটা অপশন আছে হিউ, এইচ ইউ ই, হিউ অপশন আসে, মোবাইল এডিট করি বা যে কোনো কিছু একটা ছবি এডিট করতে যাই, হিউ অপশন আছে, হিউ স্যাচুরেশন ব্রাইটনেস অপশন আসে। স্যাচুরেশন দিয়ে তো জানো সবাই, স্যাচুরেশনের কাজ করো নাই রিফাত? তুমি ছবি এডিট করো, তুমি জানো না? তুমি কো তুমি না আমি ছবি এডিট করবো মোবাইল দিয়ে, তুমি না কইলে একদিন স্যাচুরেশনের কাজ জানো না? স্যাচুরেশন জিনিসটা কি, ছবির মধ্যে একটু একটা কালারের মধ্যে কি ডার্কনেস বা এটা যে আছে, কালারটা গাঢ় করা বা কালারটা আরো হালকা করার জন্য কি আমার লাগে, তার জন্য কি আমি এই প্যানেলটা ওপেন করলাম। এটা বাদ দিই, আমি একটা নতুন কিনলাম, স্কয়ার নিলাম। স্কয়ার নিয়ে এখন এটাতে গ্রেডিয়েন্ট কিভাবে অ্যাপ্লাই করব, এখানে নিচে একটা কি অপশন দিয়ে আছে, এটা কি গ্রেডিয়েন্ট, আমাদের এটা কি গ্রেডিয়েন্ট অপশন। এতদিন যখন এখানে সোয়াস প্যানেলে কাজ করছেন, দেখেন সোয়াস প্যানেলের মধ্যে আসলেও এই প্যানেলটা এইখানে ওপেন হয়েছে অবশ্য, এই সোয়াস প্যানেল আসলে দেখেন এইখানে কয়েকটা কালার আছে, এগুলো কি আমাদের গ্রেডিয়েন্ট কালার, বুঝতে পারছেন? মানে আমি যে কোনো একটা গ্রেডিয়েন্টে ক্লিক করি, ক্লিক করলে কি দেখেন আমার এখানে কি গ্রেডিয়েন্ট যে প্যানেলটা আছে এটা কি চালু হয়ে গেছে, ইনেবল হলো। এতক্ষণ কিন্তু এখানে কিছুই দেখায়নি। এটা কন্ট্রোল জেড যদি দিই, দেখেন এখানে কিন্তু একটু আগে কিছুই দেখাইতেছিল না, বা এখানে ক্লিক করলেও কিন্তু তখন কিছু কাজ করতেছিল না, কারণ কি এনেবল হয়নি। যখনই আমরা একটা গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করলাম, সিলেক্ট করে যখন একটা ক্লিক করে যখন একটা গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করলাম, তখন কি আমার সোয়াস প্যানেলটা কি সোয়াস প্যানেল সরি সোয়াস না গ্রেডিয়েন্ট প্যানেলটা কি আমাদের ওপেন হয়ে গেল। এখন যদি নিচে দেখেন, দেখেন এই পাশে যদি যে সাদা কালার, এখানে ওই সাদা কালার, এখানে কালো কালার, এখানেও কালো কালার। এখন এত দিছে, এখন এটা চেঞ্জ করবো কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ করবো কিন্তু, কারণ যদি গ্রেডিয়েন্ট টুলে যাই তাহলে দেখেন একটা কি বার আসছে, গ্রেডিয়েন্ট টুলে গেলে এই যে আমাদের গ্রেডিয়েন্ট টুল, এখানে গেলে দেখেন একটা বার আসছে, মানে এটা ধরে যদি আপনি টান দেন চেঞ্জ হইতেছে অ্যাঙ্গেল। কি করতেছি, জাস্ট এটা ক্লিক করে টান দিতেছি, কি হইতেছে গ্রেডিয়েন্ট প্যানেলটা কি চেঞ্জ হইতেছে, বুঝতে পারছেন? এখন ধরেন এইখানে আমার একটা অন্য কালার দরকার, তখন কি করব আমি, এই যে এইখান থেকে ধরেন একটা সবুজ কালার সিলেক্ট করলাম, দেখি সবুজ হয়েছে। এই দিকে দরকার আমার ধরেন একটু কমলা টাইপের বা লাল কালার দরকার, এইখানে সিলেক্ট করে না আমি একটু হালকা সবুজ দিই, তো গাঢ় সবুজ দিই। এখন দেখেন এই পাশে গাঢ় সবুজ, এইখানে কি হালকা সবুজ, বুঝতেছেন? এটা যদি টান দিয়ে ধরে আমি দেখেন এই এটা কি সবুজ গাঢ় সবুজের পয়েন্টারটা না, যদি এটাও টান দিয়ে নিয়ে আসি তবে এটাও সামনে আসবো, বা এইখানে ধরে যদি আমি এটা টানাটানি করি বা পিছাই, তাহলে দেখেন এটা এখানে চলে আসতেছে। এখন দেখেন এই জিনিসটা, ধরেন এইখানে আমি আরেকটা কালার অ্যাড করতে চাইতেছি, সবুজটার মধ্যেই আমি কি করব আরেকটা কালার অ্যাড করব, মানে এখানে আমি 3টা কালারের মিশ্রণে 2টা কালার বললাম, আমি কিছু 2 এর অধিক 5টা 10টা যতগুলাই হোক, তখন কি করব, এই যে এখানে বক্স আছে না, বক্সের মধ্যে দেখেন যদি কার্সরটা নিয়ে আসি প্লাস আইকন আসছে, এটা বেশি এদিকে এসে উঠছে, তো বলেন না কেন? না ওরা দেখতে পারতেছে না ওর পিছনের জন্য। আচ্ছা এখন দেখা যায়, এখন দেখেন এইখানে যখন আমি কার্সরটা রাখতেছি, এটা কি প্লাস আইকন আসছে, আমি জাস্ট এখানে একটা ক্লিক করি, একটা দেখেন এখানে কি পয়েন্টার অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন এইখানে ডাবল প্রেস করে বা এটা সিলেক্ট করে যদি আমি যে কোনো একটা কালার সিলেক্ট করি, ওই কালারটাই কি আমার মাঝ বরাবর চলে আসবে, বুঝতে পারছেন? গ্রেডিয়েন্ট কালার তো কি এক পাশে, এটা কি বাম থেকে ডানে বলতেছে নয় ডান থেকে বামে গেতেছে, তাই না? মানে যে এক দিক থেকে আসবো এটা তো কোনো কথা নাই, গ্রেডিয়েন্ট কিন্তু অনেক রকমের আছে। যেমন এইখানে আমি একটা কালার, আচ্ছা এটা গ্রেডিয়েন্ট একটু আমি সুন্দর করি আগে, হ্যাঁ কমলা দিই,
হুম, কারণ এই গ্রেডিয়েন্টটা ধরেন উপর দিক থেকে টান দিতে চাইতেছি, আমি যদি এটা টান দিয়ে ধরে উপর দিকে দেই, কিন্তু দেখেন এখানে কি উপরে কি গাঢ় কমলা কালারটা আসতেছে, কিন্তু হালকা কমলা কি নিচে আসতেছে। আমি চাইছি এটা উপর দিকে এক ক্লিকে রিভার্স করার জন্য, কিন্তু আমি টান দিয়ে নিয়ে আসতেছি কি গাঢ় কমলাটা আসতেছে। মানে নিচে একটা গ্রেডিয়েন্ট প্যানেলের নিচে একটা কি অপশন আছে, এখানে যদি রাখেন কার্সরটা রাখেন, আচ্ছা এটা কি রিভার্স অপশন, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন কালার কি রিভার্স হলো, এই পাশেটা ওই পাশে গেলো, ওই পাশেটা এই পাশে আসলো। বুঝছেন? এখন দেখেন যদি এটারে আমি চেঞ্জ করে এটা এইখানে রাখি, এটা কপি করি, কপি করলাম, এই মাঝখানে একটা টাইপ গ্রেডিয়েন্ট প্যানেলের মধ্যে অপশন আছে কি টাইপ নামে অপশন আছে, টাইপের মধ্যে দেন একটা কি এক পাশ থেকে কালো থেকে হালকা যেতেছে, মানে কি এক সাইড থেকে শুরু করে আরেক সাইডে যাইতেছে। আরেকটা দেখেন মাঝখানে কি সাদা আছে, চারপাশ দিয়ে কি কালো, এটা কি আমাদের রেডিয়াল, বুঝতে পারছেন? যেটা বৃত্তাকার ভাবে করছে এটা কি আমাদের রেডিয়াল। এটা সিলেক্ট করে আমি যদি ক্লিক করি, এখন সেম ওরকম হচ্ছে। এখন এখন যদি আমি এটা কি রেডিয়েন্ট টুলে এসে টান দিই, দেখেন তাহলে কি হইতাছে বৃত্তাকার ভাবে কিন্তু ছড়াইতেছে। কিন্তু যখন আমি এটাতে আসলাম তখন কি এটা মানে লিনিয়ার, এটার নাম হলো যে কি লিনিয়ার। এটাতে ছিলাম যখন, তখন আমি একটা টান দিছি, এটা কি এক পাশ থেকে আসতেছে। কিন্তু যখন আমি এটা রেডিয়াল সিলেক্ট করে যখন টান দিব, তাহলে দেখেন এটা আশপাশ থেকে বৃত্তর মতো কি সরাইতেছে। এই জিনিসটা একটু বোঝার জন্য ধরেন আমি একটা বৃত্ত নেই, বৃত্ত নিয়ে যদি আমি রেডিয়াল সিলেক্ট করে রেডিয়েন্ট তুলে যাই, তাহলে দেখেন যে এটা চালিয়ে একটু এদিকে এদিকে সরাইতে পারেন, দেখেন ঠিক একটা বলের মতো মনে হইতেছে, একসাথে এক পাশে সাদা আর এক পাশে কি। এখন ধরেন আমি এইখানে কি আরেকটা কালার অ্যাড করতে চাইতেছি, এই এই জায়গাটা কি হালকা যে কমলাটা আছে এই জায়গায় কি আরেকটা, এই জায়গায় ওরকম বোঝা যাইতেছে না, ভিডিওতে দেখেন বুঝতে পারবেন। এইখানে আমি কি আরেকটা কি অ্যাড করতে চাইতেছি, কালার অ্যাড করতে চাইতেছি, বা এখানে ধরেন আমি একটা সাদা স্পট অ্যাড করতে চাইতেছি, যে আপেলের উপরে যে একটা সাদা স্পট ছিল লাইটিং এর, ওরকম একটা কি স্পট অ্যাড করতে চাইতেছি। এর জন্য কি করব, আমি এটা একটু এদিকে সরাই, সরিয়ে নিয়ে কি করব এখানে জাস্ট একটা ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করলে, আচ্ছা দেখেন ক্লিক করলে আমারটা এখানে আসতেছে না, বুঝছেন? বা আপনি ধরো যে এরকম সমস্যা কি করবেন, অল্টার প্রেস করে এটার উপরে ক্লিক করে একটা টান দিবেন, কি একটা কপি হয়ে গেল। বুঝতে পারছেন? দুই ভাবে এটা কিন্তু আমার কিন্তু ঝামেলার কারণে কোনো একটা ঝামেলার কারণে আসতেছে না। এখন অল্টার প্রেস করে যদি আমি এটা যদি টান দিই এদিকে, তাহলে কি একটা কপি হয়ে আসছে। বুঝতে পারছেন? এখন এইখানে ক্লিক করে ধরেন আমি একটা সাদা, এটা তার মানে কি এই জায়গায় যে কমলাটা দিছি এটারই আরো হালকা কালার চাইতেছি। এখন এইখানে তো এটার কোনো হালকা কালার নাই, দেখেন এই কমলার হালকা কালার কি এটা, কিন্তু আমি এটা চাইতেছি না, একটু সাদা মধ্যে চাইতেছি, আরো হালকা চাইতেছি এটা থেকে। তখন কিভাবে করবো, তখন যাবো কি এই যে আমাদের হিউ স্যাচুরেশনের যে একটা কালার প্যানেল বানাইলাম, এখান থেকে যে এইচ এস বি দিলাম, এটার মধ্যে যাবো, এটার মধ্যে যে এই যে দেখেন মাঝখানের যেটা আছে, এটা কি এটা কি স্যাচুরেশন। স্যাচুরেশন মানে বোঝায় যে একটা কালারের সর্বোচ্চ কালার থেকে, তুমি এই কমলারটা কি সর্বোচ্চ কালার থেকে একেবারে সাদা করতে, তবে একেবারে লাইটার যে কালারটা আছে ওই কালার পর্যন্ত স্যাচুরেশন থাকে। তুমি স্যাচুরেশন মাইনাস করলে একেবারে সাদা হয়ে যাব, আর যদি প্লাস করি তাহলে ওই কালারই সর্বোচ্চ ডার্ক অপশনটাতে যাব। যদি আমি এই যে এটা টান দিয়ে যদি মাঝখানে নিয়ে আসি, তাহলে কি দেখেন এটা দিয়ে বোঝাই, দাঁড়ান এটা যে টান দিয়ে মাঝখানে নিয়ে আসি দেন এটা কালার চেঞ্জ হয়েছে না, বুঝতে পারছেন? এই কালারটা কি এই কি মাঝখানের যে কালারটা আছে এটা সর্বোচ্চ কমলা অংশটাকে এখানে এতক্ষণ ইউজ করলাম, যদি টান দিই তাহলে কি সর্বোচ্চ কমলাটা হয়ে গেছে। বুঝতে পারছেন? আমি কন্ট্রোল দিতে আগের অবস্থায় যাই। এখন ধরেন আমি এইটাতে একটু সাদা দিতে চাইতেছি, এখানে ক্লিক করে আমি তাহলে কি করব, এটা ধরে একটু এদিক টান দিব, সাদা আসছে। কারণ এটা কি বিন্দু, কিন্তু এটা কিন্তু বড় হয়নি, তাই না? তাহলে কি করবেন, এই যে গ্রেডিয়েন্ট টুলে আসেন, আসার পরে আবার এটা ক্লিক করে টান দেন, টান দেওয়ার পরে বা এটা একটু এই দিক থেকে টান দিয়ে আমি, এখন এই যে এটা একটু কি এটা যদি টান দিই দেখেন এখানে গোলটা কি একটু বড় হইতেছে না, এটা একটু বড় ছোট করেন, এটা একটু এদিক দিই। এখন দেখেন এখন কি এটা পরিপূর্ণ একটা বলের মতো মনে হইতেছে, মনে হইতেছে এখন
গ্রেডিয়েন্ট টুলের ইউজটা বুঝছেন? গ্রেডিয়েন্ট টুলটা মূলত ইউজ করা হয় কিসের জন্য? লাইটিং ইফেক্টের জন্য। এক পাশ থেকে কড়া থেকে হালকা বা হালকা থেকে কড়া, হ্যাঁ লাগে। ওটা কি পিছনে গ্রেডিয়েন্ট ইউজ করে কালার ফুটানোর জন্য। কিন্তু গ্রেডিয়েন্ট দিয়ে মূলত আমার কাছে কোন সময় আমি বেশি ইউজ করি, একটা কালার ধরেন নিচ থেকে একটা যদি কালার উপরের দিকে যায় তাহলে নিচের দিকে করা হবো নাকি উপরের দিকে হালকা হবো? নিচে কি, নিচে আমার অন্ধকার, নিচ থেকে কি যখন উপরে উঠবো উপরের লাইটিংটা কি আসবো, এটা কি আমার মাথার মধ্যে আমাদের কি অটোমেটিক আমরা দেখে আসতেছি কি উপরের থেকে লাইট পড়তেছে, মানে সূর্যের আলোটা উপর থেকে আসতেছে। আর নিচ থেকে কি আমরা অন্ধকার, সূর্যের আলো পড়ার কারণে কি নিচের জিনিস সবগুলা দেখা যায়। বুঝতে পারছেন? এটা হলো যে রেডিয়ালের ইফেক্ট দেখালাম। বুঝতে পারছেন? আর এটার কথা, এটা কিসের জন্য ইউজ করি, হিউ স্যাচুরেশন আর ব্রাইটনেস, এটা কিসের জন্য ইউজ করলাম এটা তো বুঝছেন। আর ব্রাইটনেস দ্বারা কি বুঝাইতেছে, এই কালারটা সর্বোচ্চ ব্রাইট অংশ আর এর ডার্ক অংশ। আর হিউ দ্বারা বুঝাইতেছে এই কালারটা যদি সবুজ করতে চাই, হিউ দ্বারা কি বিভিন্ন কালার বুঝাইতেছে। ওই কালারটা কি একটা হিউ থেকে একটা যে কোনো একটা কালার সিলেক্ট করলাম, ওই কালারটার সর্বোচ্চ অংশ মানে সর্বোচ্চ হালকা থেকে গাঢ় অংশ। আর যেটা ব্রাইটনেস আছে, ব্রাইটনেস মানে কি ডার্ক অংশ, তো নিচ দিকের কালার গুলা কি থাকবো, একটু ডার্ক থাকবো। বুঝতে পারছেন? এটা যদি এইদিকে টান দিয়ে নিয়ে যায় এটা কি ডার্ক হইলো। বুঝতে পারতেছেন? এটা যখন করবেন একটু পরে আরেকটা জিনিস অবজেক্ট বানামু, তখন বুঝতে পারবেন কিওয়ার্ড স্যাচুরেশনের কাজটা কি। বুঝতে পারছেন? আচ্ছা, এটাই ব্যবহার করে আমি একটা জিনিস বানাই, দেখেন এটা যদি মাথা মধ্যে আসে তাহলে ভালো। তো বানাই এই আজকে একটা নতুন একটা জিনিস বানানো ট্রাই করি। আচ্ছা, আমরা একটা কি পেন্সিল বানানো ট্রাই করি, গ্রেডিয়েন্ট কালার ইউজ করে কি একটা পেন্সিল বানানো ট্রাই করি। এগুলা বাদ দেই। হুম, হ্যাঁ নাম্বার নাম্বার একটা ছোট করে নাম্বার দিন, 1 নাম্বার। আচ্ছা ওগুলা বাদ দিলে সমস্যা নেই, বাসার জন্য দেন। আচ্ছা এখন সামনে দেখেন, আগে ওটা করে নিই। আচ্ছা দেখেন এটা কি নিচ্ছি আমি, হ্যাঁ রিফাত হালাল মুক্ত আইডি তো দেওয়া লাগবে না, বাদ দাও। আচ্ছা আমি কি করলাম, একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এখন দেখেন এটা কি আছে, রেডিয়ান কোনটা সিলেক্ট করা, রেডিয়ান টুল সিলেক্ট নেই, রেডিয়ান হচ্ছে ভিতরে রেডিয়ান কোনটা সিলেক্ট করা, রেডিয়ালটা সিলেক্ট করা। এখানে আমি কিন্তু লিনিয়ার, ওকে এই যে এখন নাম আসতেছে কি আসছে লিনিয়ার, রেডিয়াল, আর তারপরে কি ফ্রিডম গ্রেডিয়েন্ট। এটার কাজ আমরা না দেখলাম সবার লাস্টে বা একটু দেখায় যেমনি। এটা আমরা আপাতত লিনিয়ার গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম। এটা কি বাম থেকে ডানে যাইতেছে। এখন দেখেন আমি এটা একটু এইদিকে মাঝখানে টান দিয়ে নিয়ে আসি, আর এই কমলা কালারটাই আমি অল্টা প্রেস করে, আচ্ছা পেন্সিলের কালার তো কমলা থাকে না তাই না, কালার থাকে হলুদ বা কাঠের কালার তাই না। এইখান থেকে দেন এই কালারটা আমি অল্টার প্রেস করে একটা কপি করলাম, এটা ডিলিট করে দিই। আর ডিলিট করার জন্য কি করব, সিলেক্ট করে এই যে ডিলিট বক্স আছে, ডিলিট আইকনের মধ্যে জাস্ট ক্লিক করব, আর এটারে এইদিকে নিয়ে আসি। এখানে জাস্ট এই মাঝখানে একটা ক্লিক করে একটা গ্রেডিয়েন্ট কি মাঝখানে একটা ক্রিয়েট করলাম। করার পরে এই দুই পাশেরটা তো একই, এই দুইটা কিন্তু একই কালার, মাঝখানটা কি করবো আমি একটু কালারটা চেঞ্জ করব। মানে এইগুলা কালার দিলে আমরা চলবো না, কি করতে হবো একটু কালারটা কমাইতে হবো। কমানোর জন্য কি করব, এই যে কালার প্যানেল বানাইছি না, এইখান থেকে আমি এটা একটু এদিকে টান দিই, একটু মাঝখানে রাখি। এখন একটা কি ইফেক্ট তৈরি হয়েছে, এন্ড সেম এই যে এইগুলা যে আছে এইগুলার একটু টান দিয়ে ধরে আমি টান দিই। ধরেন এই কি করবো, এইগুলারও আমি একটু টান দিলাম, টান এটা সিলেক্ট করে এটা একটু কড়া করে দেবো, জাস্ট ব্রাইটনেসটা কি একটু ডার্কের দিকে নিয়ে যাবো। সেম এইখানে যেটা দিছি অল্টার প্রেস করে আমি কি করবো একটা জাস্ট কপি করে এই পাশে নিয়ে এসে এটা সিলেক্ট করে আগে ডিলিট করি, এটারে এই দিক দিয়ে দিলাম। বুঝা যাইতেছে? এটা কি কাঠের মতন কি বাস্তবিক কিছু বোঝা যাইতেছে যে এটারে কি করব কন্ট্রোল সি। আচ্ছা এইখানে একটা জিনিস দেখেন, ধরেন আমার লাইটটা এদিকে আসছে বা এদিক থেকে পড়ছে, এই কর্নারে কিন্তু আমার একটু আলোর মতো বা একটু কি সাদা হয়ে থাকবো, এই কর্নারটা কি একটু সাদা হয়ে থাকবো।
এটাকে আমি একটু এদিকে সরাই, অল্টার প্রেস করে এটা কি করব, কপি করলাম, এইখানে এটা সিলেক্ট করে এটা আমি এই যে স্যাচুরেশন থেকে কি করব, একটু ব্রাইট করে দেবো, ব্রাইট করে এই যে এই অংশটা এর দিকে টান দিই, একটু হয়েছে, এটা বোঝার মতো না, টান দিয়ে করি। আচ্ছা এটা থাক, যেমন আছে ওটা ঠিক আছে। ও এতক্ষণ এটার উপরে পড়া নেই, উনি ধরতে পারছে, এটা সিলেক্ট করা ছিল না, যার জন্য এখানে কি সাদা হইতেছিল না, বুঝতে পারছেন? এটা সিলেক্ট করে আমি একটু অল্টার প্রেস করে একটা এদিকে সরাই, সরানোর পরে একটু সরাবো, বেশি না, এতে ক্লিক করে আমি এটা স্যাচুরেশন একটু কমিয়ে দিই। এখন যদি খেয়াল করি দেখেন এইখানে একটু হালকা কালার আসছে, দেখছেন? চাইলে এটাকে আমি একটু এই যে এটা একটু এদিকে সরাই দিতে পারি, আবার সিলেক্ট করে নিই। আমার গ্রেডিয়েন্ট টুলের নিয়ে কাজ করতে গেলে আমার এই সমস্যা হয় যে সিলেক্ট করতে সমস্যা হয়। এখন দেখেন এটা যে সিলেক্ট করলাম, এটা কি নিচে তো আমার একটা পেন্সিলের মতো আছে না, কাঠের একটা কাঠ বাইরে থাকে না, এটার জন্য অল্টার প্রেস করে আমি একটা কপি করে নিচের দিকে নিয়ে আসি, কি করবো, শিফট প্রেস করে নিচের দিকে নিয়ে আসলাম, এটাকে আমি ছোট করি, এই মাথাতে লাগাই, লাগানোর পরে এটারে উপর দিয়ে নিয়ে আসি। মানে এটারে আমি লম্বা করতে চাইতেছি, কি করবো, জিনিসটা আমি লম্বা করতে চাইতেছি, মানে কি ত্রিভুজের মতো হবো কিছুটা, বুঝতে পারছেন? কি হবো, ত্রিভুজের মতো, ত্রিভুজের মতো করার জন্য কি করতে হবে, এটা সিলেক্ট করে আমি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, মাঝখান বরাবর কি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি, করার পর ডিরেক্ট সিলেকশনে যায় আমি এই পয়েন্টারটা সিলেক্ট করে টান দিই, আসছে, কলম হোক, আমরা আস্তে আস্তে যাব, কারণ এই যে ডিরেক্ট সিলেকশন টুলে যায় আমি এই পয়েন্টারটা সিলেক্ট করলাম, আর শিফট ধরে এই পয়েন্টারটা সিলেক্ট করলাম, করার পরে কি, ও সরি ডিরেক্ট সিলেকশন না, এই পয়েন্ট দেখেন এটা কি কিছুটা কলমের মতো হয়ে গেছে না, ওই যে বললো কলমের মতো হয়ে গেছে, আমার শুধু এইটুক কালার করা দরকার, মানে কি আমি এইটুক থাকলেই চলবো, এর জন্য কি করব, এই ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট তুলে যায় এই অ্যাঙ্করটা, আর এই অ্যাঙ্করটা আমি বাদ দিয়ে দিই, হয়েছে এখন ত্রিভুজ, এটাকে আমি এই জায়গায় বসাই, বসানোর পরে এটা কি এখন আমার কালারটা চেঞ্জ করতো, তো কালারটা চেঞ্জ করতো, এটার জন্য দেখেন সিলেক্ট করে এটা কালারটা আমাদের হলুদ দেওয়া উচিত ছিল, এখান থেকে আমি হলুদ দিয়ে দিই না, কি বলবো, আই ড্রপার দিয়ে দিল, এই যে এখন হচ্ছে আই ড্রপার, এখানে কি একটা কালার নিতে গেলে কি আই ড্রপার দিয়ে দিত, তার জন্য সমস্যা হয়েছে। রিফাত ঘুমাইতেছে? হ্যাঁ, আলাল মুক্ত হইতেছে, আচ্ছা আগের ডে বেটার আসলো, ওটাই রাখি, ওটা আগেরটা থেকে নিচেরটা কালারটা আমি অন্যটা দিয়ে দিই, কারণ এখন যে মিলাইতে যাই তাহলে সময় লাগবে, এটা সিলেক্ট করে এখন আমি এই যে এখানে এখানে জাস্ট কি কালারটা চেঞ্জ করে দেবো, এইগুলা কালার দিয়ে দিই, আবার সমস্যা হয়েছে, সিলেক্ট করি আই ড্রপারে যাই, এটা সিলেক্ট করলাম, এই পাশের কালারটা সেম, এটা দেওয়ার পরে এটা সিলেক্ট করে কি করব, জাস্ট এটা সিলেক্ট করে আমি এটা হালকা করবো জিনিসটা, বুঝাইতেছে এখানে? হুম, দেখেন এটার দরকার নাই আমাদের, এখানে এটা যেহেতু নিচ দিকে থাকবো এটার দরকার নেই, যেতে যাই এটা একটু গাঢ় করে দিই, এখানে আসতে, এখন কি আমার পুরোপুরি কি একটা পেন্সিলের মতো কিছুটা কি দেখা যাইতেছে, এখন এইখানে হয়তো আমার কালারটা ঠিক মতো আসে নাই, তাই না? কালারটা কিন্তু আমার এইখানে ঠিক মতো আসে নাই, কালারটা কি আপনারা ঠিক মতো করে নেবেন, কিন্তু একটা জিনিস দেখেন পেন্সিলের কিন্তু আমার নিচে কিন্তু একটু একা বেঁকা থাকে, বুঝছেন কি এর কথা বলতেছি?
পেন্সিল একটা পেন্সিল নিলে এখানে এখানে চুকাই এই জায়গায় কি গোল গোল থাকে না, ওই জিনিসটা কি করবেন আপনারা নিজেরা করবেন, দেখুন এটা কেমন কার মাথায় কিরকম আসে পরবর্তী ক্লাসে দেখাই দেবো। পেন্সিলের উপরে কি আমার রাবার থাকে না, রাবার থাকে না, এখন আমি এটা টান মেরে উপরে নিয়ে যাই, এটাকে আমি ই করি। রাবার করার জন্য এটা কি রাবার কি কালার থাকে, লাল কালার থাকে না সাদা কালার থাকে, এখানে যেহেতু সাদা লাল গোলাপি গোলাপি থাকে, লাল কখনো দেখি নাই বুঝছো, গোলাপি থাকে কড়া গোলাপি। আচ্ছা আমি এই দুইটা আনলেন এই আমার কি মাথাগুলো রাউন্ড থাকে না, তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা মাথা সিলেক্ট করলাম, কি এই দুইটা মাথা সিলেক্ট হইলো, টান দিলে আমার কি এটা রাউন্ড হয়ে যাবে। ওকে রাউন্ড করার পরে একটা এখন খালি জাস্ট আমি এইখান থেকে কি করব, আমার আইড্রপার টুল সিলেক্ট করতে মনে থাকে না, এটাও গোলাপি কালার দেই, আমি এটাও সিলেক্ট করে গোলাপি কালার দিই। এখন কি জাস্ট কালার গুলা চেঞ্জ করব, এইখান থেকে আমি একটা দিলাম আর এইখান থেকে এটাও, কিন্তু এটা গোলাপি হলো ঠিক আছে, এইখানে কি আরেকটা জিনিস থাকে স্টিলের মতো কিছু একটা থাকে না, যেটা দেখি আটকানি থাকে, তাই না? ওটা দেওয়ার জন্য দেখেন আবার আমি একটাই নেই, এইখান থেকে এই পর্যন্ত আমি একটা নিলাম, রেক্টেঙ্গেল নিলাম, এটা কি কালারটা আমি চেঞ্জ করি, কালারটা স্টিলের কালারটা কেমন থাকে অনেকটা দেওয়ার পরে, এটা দেওয়ার পরে এখন কি আমরা একটু চেঞ্জ করব, এটা সিলেক্ট করে আমি এটা একটু গাঢ়র দিকে কালারটা নিয়ে যাই, সেম এটা সিলেক্ট করেও কি এটা সিলেক্ট করে আমি এটারও একটু গাঢ়র দিকে নিয়ে যাই, আশা করি এটা সিলেক্ট করে আমি হালকা যাই, মানে এটা তো হইলো, হওয়ার পরেও আমাদের এরকম কিছু একটা ইফেক্ট থাকে না, ছোট ছোট ডট ডট থাকে না, যে মনে হয় পেন্সিলের রাবারটা আটকে রাখার জন্য, এটার জন্য কি করব, আমি একটা ছোট রেক্টেঙ্গেল নিই, নেওয়ার পরে এটারে এখানে এটাতেও কিন্তু গ্রেডিয়েন্ট অলরেডি অ্যাড হয়ে গেছে, মানে এটারে আমরা কি করব, এতগুলা দরকার নাই, আমরা জাস্ট দুইটা গ্রেডিয়েন্ট দেব, যেহেতু এদিকে কি আলো আসতেছে আমি এই জিনিসটাকে রিভার্স করে দেখি, রিভার্স করে যদি এখানে বসাই দেখি কিরকম আসতেছে, বোঝা যাইতেছে এরকম, মানে এটা যদি দূরে যাই দেখি কন্ট্রোল ডি দেই, সবগুলো একটা একটা করে কি শিফট ধরে আমি সিলেক্ট করতেছি, আচ্ছা এটা যেহেতু আমার সিলেক্ট করতে সমস্যা হইতেছে তাহলে কি করবো, কন্ট্রোল ওয়াই দিই, ওয়াই দেওয়ার পরে এই যে এইগুলা কি আমি একটু আগে ছোট ছোট যে শেপগুলা নিলাম এক টান দিয়ে আমি শুধু এই শেপগুলা সিলেক্ট করি, কন্ট্রোল ওয়াই দিয়ে এটা একটু মাঝখানে নিয়ে আসি, আরো দিয়ে কি করলাম একটু মাঝখানে নিয়ে আসলাম, কন্ট্রোল দিয়ে গ্রুপ, গ্রুপ করার পরে আমি জাস্ট এখানে একটা দিলাম কন্ট্রোল ডি দিই, এখন দেখেন আমার এখানে মনে হইতেছে পেন্সিলের মধ্যে কিছু ডাবা নিয়ে আছে এরকম মনে হইতেছে, ভিডিওতে দেখেন এটা মনে হয় এখানে এতটা ভালো দেখা যাইতেছে না, এখন দেখেন কি এর মোটামুটি একটা পেন্সিলের মতো হয়েছে, হুম বানাইতে পারবেন, আনকো আপনি যে 100% পেন্সিল হয়েছে, আমার অভ্যাস নাই তার জন্য কি এরকম হইলো, আপনারা কি করবেন আশা করি এর থেকে বেটার পাবেন করতে, আপনার জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে করতে পারবেন। এখন জিনিসটা দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি একটু আর্টবোর্ড নিয়ে নড়াচড়া করি, এখন দেখেন আমি যে এতদিন ধরে কাজ করতেছি কেউ আমার এই জিনিসটা করলেন না, আর্টবোর্ডটা আমি এমনি করে সরাইতেছি কেমনে, স্পেস ধরলে কি
এইচ দিলে হ্যান্ড আসে, তারপর কি আমি সরাইতে পারবো, তাই না? আর স্পেস চাপ দিয়ে ধরলে কি হ্যান্ড বাটন সরাই, এইচ চাপ দিলে আমার স্পেস চাপ দিলে কি অটোমেটিক হ্যান্ড আসে। আমি তবে ক্লিক করে যেদিকে ইচ্ছে সরে আমি মাউস আর স্পেসটা সাইডে দিই। বুঝতে পারছেন? এখন ধরেন আমার আর্টবোর্ডটা কি একটু লম্বা করা দরকার, মানে আমার কি যেহেতু ডিজাইন করতেছ না এই আর্টবোর্ডটা, এটা যদি আমি কন্ট্রোল দিতে ছোট করি জিনিসটা আমার নষ্ট হয়ে যাবে, বা আমি আরো ডিজাইন নিচের দিকে করা দরকার, তখন আমি কি করব, আর্টবোর্ডটা কি বড় করব, তখন আর্টবোর্ড টুলে যাব। আর্টবোর্ড টুলে গেলে কি আসছে, আর্টবোর্ডটা সিলেক্ট হওয়ার পরে আমি এটা যদি টান দিই নিচ দিকে, দেখেন এটা আমার বড় হলো। অল্টার সিদ্ধ টান দিলে কি চারিদিকেই বড় হবে। এটা দেখাইছিলাম আগে, তার জন্য মনে আছে, আমি মনে হচ্ছে দেখাইনি। আচ্ছা এটি গেল গ্রেডিয়েন্ট টুল, মাথা মধ্যে ঢুকছে গ্রেডিয়েন্ট টুল জিনিসটা কি। হুম, এখানে আসি একটু পরবর্তী একটা জিনিস আছে এই টুলস গুলোতে, কাজগুলো একটা কি আছে, স্কেল টুল, শেয়ার টুল, আর কি রিশেপ টুল। এখানে স্কেল টুল জিনিসটা কি, এখন ধরেন আমি একটা এখানে ইনি কি রেক্টেঙ্গেল দিলাম, সলিড কালার দেই, সলিড কালার দেওয়ার পরে এখন দেখেন আমরা যদি এই কালার ধরেন আমরা এই মাথাটা কি করবো একটু এদিকে সরাবো, কি করব বাম দিকে সরাবো, ডান দিকেও কি সরাবো। তাহলে কি করছি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে টান দিলাম, একটা আসলো, আরেকটা যে টান দিব সেম এটা যতক্ষণ সরছে ততটুকু সরছে না কিন্তু আমি বলতে পারবো না। বা যদি আমি একটা আরেকটা কাজ করতে পারি, একটা সিলেক্ট করে শিফট ধরে এক শিফট ধরে আমি কি করবো একটু একটু করে সরাইতে পারবো। কি ব্যাপার, এখানে আরেকটা শিফট তৈরি হয়ে গেছে। মানে এটা সরানোর জন্য কি শিফট ধরে আমি একটা একটা করে কি ক্লিক করতে হইতাছে, তারপরে এখানে যতগুলা ক্লিক করলাম সেম, আর ওই সেম অতগুলা ক্লিক করলে কি এটা আর এটা সমান হইতাছে, কিন্তু কি এটা তাড়াতাড়ি প্রসেস হইতাছে, আমার কিন্তু দেরি হইতাছে না, অনেক তাড়াতাড়ি করতে পারতাছে না। মানে এই জিনিসটা কি দ্রুততার সাথে করার জন্য কি আমি স্কেল টুলে যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এটা ধরে টান দিই, দেখেন কি হইতাছে দুই পাশ দিয়ে সমান হয়ে গেল, কিন্তু কি আমি শুধু চাইতেছি এই দুইটা মাথা বাড়বো। কেন ভুল জিনিসটা কি হয়েছে, আমি এই দুইটা মাথা আগে সিলেক্ট করিনি, এটা সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই দুইটা মাথা আগে সিলেক্ট করতে হবে, কোন দুইটাই এই দুইটা মাথা আগে সিলেক্ট করতে হবে। করার পরে আপনি যখন এই স্কেল টুলে যাবেন, স্কেল টুল দিয়ে যদি এটা টান দেন, তাহলে কি হলো একসাথে সরছে। এখন কি আমার কি কোনো কিছু করতে গেলে আমার সমস্যা হলে এটা সহজে পাবো না, একটা জিনিসের কোনো প্রয়োজন হলো আমার এই জিনিসটা নিচের নিচের দুইটা কি বড় করতে হবে, তখন কি করবো জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলে আমি নিচের দুইটা শিফট আগে সিলেক্ট করব, করার পরে আমি যখন স্কেল টুলে যাই এটা টান দিব, তখন কি সরু। এখন একটা জিনিস দেখেন এখানে একটা কি পয়েন্টার আসতেছে, এই পয়েন্টারটা কেন আসতেছে, এই যে এখানে কি একটা পয়েন্টার আসছে না রোটেট টুলের মতো। রিফাত, এ হালাল মুক্ত, কি অবস্থা, এটা ভিডিও মধ্যে থাকে কেউ শুনলে হাসবো, আগে এরপর থেকে জেনে বহাম আমি। আচ্ছা এখানে কি একটা পয়েন্টার মাঝখানে কি একটা পয়েন্টার দেখা যাইতেছে, এখন পয়েন্টারটা যদি আমি এইখানে ক্লিক করি, ক্লিক করলে কি এইখানে পয়েন্টারটা আসছে। এখন যদি আমি এটা শুধু টান দিই, দেখেন শুধু কি এই পাশটা আমার বড় হইতেছে, কিন্তু কি এই পাশ বড় হইতেছে না, কারণ কি, কারণ আমার এতক্ষণ মাঝখানে সিলেক্ট আসলো, আর কোন দুটা বিন্দু সিলেক্ট আসলো একটা দুইটা, কিন্তু পয়েন্টারটা কি আমি এক নির্দিষ্ট একটা বিন্দুর উপরে দিয়ে দিছি, মানে কি নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্টের উপরে দিয়ে দিছি, তবে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি এই জায়গায় লক করে ফেলছি, অ্যাঙ্কর পয়েন্টটা এই জায়গায় থাকবো, শুধু আমার কি এটা যেদিকে ইচ্ছা আমি সরি উপর দিকে কিন্তু যাবো না, এটা কি দূরে সরাইতে পারবো। কারণ যে এই পয়েন্টারটা যে আবার মাঝখানে নিয়ে আসি, এখন ধরেন টান দিই, তাহলে কি দুই পাশ থেকেই সরবো। বুঝতে পারছেন? স্কেল টুলের কাজটা দেখাইতেছে, ধরেন একটা এটা যদি অনেকগুলা শেপের মধ্যে করি তাহলে কি হবে, ধরেন এটা যদি আমি অনেকগুলা শেপের মধ্যে ব্যবহার করি তাহলে কি হবে, ধরেন এটা আমি সিলেক্ট করলাম,
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দিই, গ্রুপ দিছি, গ্রুপ দেওয়ার পরে আমি চাপিয়ে দিই অন্তত। এখন কিসের কিছুটা ওরকম দেখা যাবে দেখেন। এখন যদি আমি স্কেল টুলে যাই, যদি এটা দেখেন পয়েন্টার কি মাঝখানে আছে না, কেন মাঝখানে? কারণ কি আমি সম্পূর্ণটা সিলেক্ট হয়ে আছে, সিলেক্ট কিন্তু আমি এই উপরেরটা সিলেক্ট করিনি, উপরের বিন্দুগুলো মানে কি উপরে অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু সিলেক্ট করিনি, আমি সিলেক্ট করছি কি পুরাটা। আমি আগে কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমার উপরের এই কয়টা সিলেক্ট করে নিতে, করার পর যদি আমি দেখি স্কেল টুলে এসে যদি এটা টান দিই, দেখেন সরছে। যদি আমি এই কর্নারে দিই, কর্নারে দিয়ে যদি এটা টান দিই, এদিকে দিই বা এদিকে দিলে কি সরাবো, আর এদিকে দিলে আমার হয়েছে সেম। আমি চাইতেছি এইদিকে আরেকটু ছড়াবো, তাহলে কি করবো, এই দুইটাকে একসাথে সিলেক্ট করবো, করে স্কেল টুলে আসবো। যদি আমি কি দুই দিকেই ছড়াইতে চাইতেছি, তাহলে কি করবো, মাঝখানে একটা পয়েন্টার আছে, মাঝখানে থাকবো, থাকার পরে যদি আমি এটা টান দিই, দেখেন তাহলে কি সরছে। এই ইফেক্টটা ধরেন, এটা আমি এটা এইখানে বসাইলাম, বসানোর পরে একটু জুম করি, আমি জুম করে একটা এটা কি রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে এটাকে আমি একটু এদিকে সরাই, মানে এই যে এটার যে রেক্টেঙ্গেলের সাইজটা আছে, এটা কালারটা চেঞ্জ করে আমি এটার যে সাইজ আছে এটার সাইজ অনুসারে আমি এটা বানাবো একটু। তার আগে এখানে রিসেট এসেনশিয়াল ক্লাসিকটা দিই, প্রপার্টিস অপশনটা দেখা যাবে, বুঝতে পারবো। আমি কিন্তু জুম করে কাজ করতেছি, বুঝে নিন। এরোতে একটু নিচে নামে দিই, এরোতে নামতেছে না যেহেতু আমি, এখন ঠিক আছে। টান মেরে আমি এদিকে চাপিয়ে দিলাম, এখন অল্টা প্রেস করে একটা কপি করে এইখানে নামবো, কন্ট্রোল ডি দিয়ে রাখি। এখন ধরেন এগুলা সিলেক্ট করলাম, এখানে এটা কালারটা আমি কি দেবো, ধূসর টাইপের কালার দিই। কালার দেওয়ার পরে এইখানে দেখেন একটা কি আছে, অপাসিটি নামে একটা অপশন আছে, প্রপার্টিসে কি একটা অপাসিটি নামে অপশন আছে, উপরেও আছে, উপরে কন্ট্রোল প্যানেলও আছে, আমার কি এই প্রপার্টিস প্যানেলও আছে। এইখান থেকে অপাসিটিটা ক্লিক করে একটু কমিয়ে দিলাম, কি মনে হইতেছে কি ছায়ার মতো তো ইফেক্ট তৈরি হয়েছে। এটা দেয়া অনেক ইলাস্ট্রেশনের কাজ আছে, যেগুলো কি এরকম ইফেক্ট তৈরি করার জন্য স্কেল ইফেক্টটা তৈরি করা হয়, বুঝতে পারছেন। পরবর্তীতে যদি কাজ করতে যাই, কাজের মধ্যে যদি পড়ে, তখন আমরা কি এটা দিয়ে দেখাবো, বুঝছেন। এখন আসি পরবর্তী একটা টুল আছে, এটা কি শেয়ার টুল। কি শেয়ার টুল, মানে শেয়ার টুলের কাজটা কি, আমি আগে একটা অবজেক্ট নিই, তারপর অনেকগুলো অবজেক্ট দিয়ে দেখাই। শেয়ার টুলের জন্য দেখেন এটাতে যখন ক্লিক করব, এটাতেও কিন্তু আমার কি আসছে, অ্যাঙ্কর পয়েন্ট আসছে। এখন যদি আমি নিচের এই পাত ধরে যদি টান দিই, তাহলে দেখেন কি হলো, সেন্টার পয়েন্ট আছে, খালি কি আমার নিচে আর উপরে কি পাতটা সরে গেল। আমি যদি চাই যে এরকম করতে, করতে পারবো। এই জিনিসটা কিন্তু আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও কিন্তু করতে পারবো ইজিলি। যেমন ধরেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যদি শুধু এই পয়েন্টার দুটো সিলেক্ট করলাম, করার পরে যদি আমরা এটা টান দিই, তাও কিন্তু আমরা করতে পারবো, বুঝতে পারছেন। আমরা চাইলে এটা লম্বা বা যে কোনো কিছু করতে পারবো, কিন্তু এটার কাজ লাগে আলাদা, এক এক সময় এক এক কাজে লাগে। পরবর্তীতে ধরেন একটা বুকের পেজ বানাইতে গেতেছি, তখন এটা লাগবে, আমরা পরবর্তীতে একটা ডিজাইন বা লোগো তৈরি করতে এটা দিয়ে দেখাবো। এখন ধরেন আমরা এইখানে এটা যদি সেটা তো মাঝখানে বিন্দু আসছে তাই না, সেন্টার পয়েন্টে, হ্যাঁ উপরে, এটা যদি টান দিই তাহলে কি দুই দিকে সরলো না। এখন যদি ধরেন এটা গেল আমার সেন্টার পয়েন্টেরটা, আমার ল্যাপটপে সমস্যা করতেছে নাকি মাউসের সমস্যা করতেছে আজকে বুঝতেছি না। এটা কি হলো, আমার সেন্টার পয়েন্টে বিন্দু নিচ্ছি, দেখি এরকম হয়েছে। এখন যদি বিন্দুর পয়েন্টটা মানে সরি পয়েন্টারটা যদি চেঞ্জ করি, তাহলে কি হবে, একটু আগে পয়েন্টার চেঞ্জ করে দেখলাম কি ইফেক্ট অন্যটা তৈরি হয়েছে।
তাহলে আমি একটা শেয়ার টুলে যাই, যাওয়ার পর আমি এই পয়েন্টারটা কি এই উপরে সিলেক্ট করলাম, করার পর যদি আমি নিচে টান দিই তাহলে কি হয় দেখেন, তাহলে কি দুই দিক থেকে সরতাছ না, এই পাতটা আছে যে পাতটা পাতের জায়গায় আছে, খালি কি আমার নিচেরটা সরতাছে। এটা অনেক ক্ষেত্রে কি অনেক সময় কি কাজ লাগে, আপনার যখন উপরে এখানে আর্টবোর্ডটার মধ্যে রাখছেন, আপনার এই শেপটা এইখানেই থাকবো, তবে এই মাথাটা এইখান থেকে সরবো না, খালি আপনার নিচের অংশটা সরাল লাগবে। তখন আমার কি করতে হয়, এই শেয়ার টুলে যায় এটার বিন্দুটা এইখানে সেট করে দিই, সেট করে যদি আপনি টান দেন তাহলে কি আমার এইখানেটা এইখানে রয়েছে, এটা কি এই জায়গায় আছে, কিন্তু নিচের যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা আমি খালি এডিট করে সরিয়ে দিলাম। বুঝতে পারছেন? এখন আমি এটা যদি বেশি অনেকগুলা শেপের উপরে কাজ করি তাহলে কি হবে দেখেন, কন্ট্রোল ডি তে কপি করি, ডুপ্লিকেট করলাম, করার পরে আবার কন্ট্রোল ডি সিলেক্ট করে এখন যদি শেয়ার টুলে যাই কি আসছে, মাঝখানে আসছে। এখন যদি এটা টান দিই দেখেন তাহলে কি এটা দিয়েও কিন্তু আমি ওই ছায়ার মতো ইফেক্টটা তৈরি করতে পারবো, এক এক সময় একটা একটা কাজে লাগে। বুঝতে পারছেন? এইগুলোর কাজ কি, আমার অ্যাঙ্কর পয়েন্টারে এডিট করা, কি করা অ্যাঙ্কর পয়েন্টারে নিজের জায়গা থেকে আরেক জায়গায় এডিট করা, বলতে কিন্তু ডিলিট করা বা কোনো কিছু বোঝাইতেছে না, অ্যাঙ্কর পয়েন্টের স্থান পরিবর্তন করা বা পাতের জায়গা পরিবর্তন করা। বুঝতে পারছেন? এখন আমরা পরবর্তীতে যেটা যে জিনিসটা আসি এটা হলো যে কি, মানে রিশেপ টুল। আর রিশেপ টুলের কাজটা কি আমরা দেখছি না, ওই যে কি বলে ওটা, একটা শেপের মতো ঢেউয়ের মতো ইফেক্ট তৈরি করার জন্য অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা কি করছি, অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে একটা কি করছি ঢেউয়ের মতো সৃষ্টি করছি, তাই না? সেম এটাও কিছুটা ওরকম কাজে লাগতে পারে, এটা ইউজ করি নেই আমি, আজকে আপনাদের সঙ্গে এটা প্রথম ইউজ করতেছি, সত্য কথা যেটা। এখন ধরেন এইখানে গেলাম রিশেপ টুলে গেলাম, এখানে ক্লিক করলে কি অটোমেটিক একটা কি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে। কিন্তু তার আগে এখানে আমার সিলেক্ট করতে হবে কি, আমার এই দুইটা বাহু আগে সিলেক্ট করতে হবে, মানে কি দুইটা বাহু না সরি, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আমার সিলেক্ট করতে হবে। এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার পরে কি যাইতো, আমার রিশেপ টুলে যাইতো, রিশেপ টুলে যায় আমি এখানে ক্লিক করে যদি টান দিই তাহলে দেখেন শুধু কি দেখি কার্ভ হইতেছে, আর এই দুইটা বাহুই দুইটা অ্যাঙ্কর পয়েন্টে কি সরাইতে পারতেছি, তাহলে কি শেপটা আমার ইজি হলো না? চাইলে এটাকে আমি উপর নিচ বা এরকম ভাবে কি বলেও নিতে পারি। এটা এই বেশি কাজে লাগে না, কোন কাজে লাগে এটা আমি আজ পর্যন্ত সার্চ করি, এটার থেকে আমার ডিরেক্ট সিলেকশন টুল আর অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুলটাই কাজে লাগছে। আমি এক ইউটিউবে এক ভিডিওতে মনে হয় শুনছিলাম এটা আপনাদের ট্রেসিং করা বা লোগো তৈরি করার কাজে লাগে, কিন্তু কিন্তু ওটার কাজ আপনারা অ্যাঙ্কর পয়েন্ট টুল আর ডিরেক্ট সিলেকশন টুলতে আরো বেশি ভালো করে করতে পারবেন, কিন্তু এটার কাজ আমি এ পর্যন্ত ভালোভাবে পাইনি। বুঝতে পারছেন? আমি এত কিছু করলাম, একটু মজার জিনিস না, একটা তো পেন্সিল বানালাম, পেন্সিলটাও জানি আপনাদের মাথার উপরে দেখেছে, বিশেষ করে তোমার, আমি জানি এটা আপনি তুমি বাসাতে পাওয়া না, এটা আমি শিওর দিও না। পেন্সিলের মতো একটা জিনিস দেখাই, যেটা গ্রেডিয়েন্ট আর কি আছে আমার এই টুলটা মিলে আছে, স্কেল টুল দিয়ে কি দুইটা মিলে আছে, মানে এটা তৈরি করার জন্য কি আমি প্রথমে একটা শেপ নিলাম, একটু ছোট করে নিই, একটু এটাতে কি আমি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, কি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, আমি এটা সিলেক্ট করে হাইড্রোপার তো দেখাইছি কালার পিক করার জন্য, হাইড্রোপার দিয়ে আমি এইখানে ক্লিক করলাম, সেম কালার আসছে, আসার পরে আমি একটু কালারটা চাইলে চেঞ্জ করতে পারি না, এখানে ক্লিক করে আমি যদি এইখানে গ্রেডিয়েন্ট প্যানেলে যাই দেখি অটোমেটিক গ্রেডিয়েন্ট প্যানেলটা এখানে শো করব। আমি এইখানে আসি, এইটা সিলেক্ট করে হাইড্রোপারে যায় আমি এইখান থেকে এই কালারটা দিই, আর এটাও সেম এই কালারটা দিই। আর এইখানে যে কালারটা সেটা আমি ডিলিট করে দিই। এখন ধরেন এটা সিলেক্ট করে এটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা দেখাইছি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি দ্বারা কি বোঝায় কপি করা যায়, আর কন্ট্রোল এফ দ্বারা কি বুঝি আমরা
কি বুঝি তাহলে ওটাই তোমরা ওটাই জিজ্ঞেস করছো কন্ট্রোল অ্যাপ দেখি ফাইন তাহলে ওটা নিশ্চিত পাবে কোনো কিছু মানে যে তোমার নাম কি রিফাত জি আসলে তোমার নাম রিফাত এমনি বলে তো না আমার নাম রিফাত তাই না কারণ এটা কি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এইখানে মানে কন্ট্রোল এখানে যদি আমি ইডিটে যাই এখানে দেখেন অপশন আছে কিছু কি আছে কাটের শর্টকাট কি কন্ট্রোল এক্স কপির কন্ট্রোল সি পেস্টের শর্টকাট কি কন্ট্রোল ভি আর কন্ট্রোল এফ দ্বারা কি বুঝেছে পেস্ট ইন এ ফন্ট এখন এটা শর্ট এটা যদি বুঝাই কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আমি কিবোর্ডে এখন কন্ট্রোল ভি দিলে কি আমার দূরে পেস্ট হইতাছে তাই না এখন আমি যদি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ ক্লিক করব কি করব কন্ট্রোল এফ ক্লিক করলাম ক্লিক করার পর কি কোনো এডিট হইছে কোনো এখানে পেস্ট হইছে এখন যদি আমি এইখান থেকে একটা শেপ টান দিই পেস্ট ইন এ ফন্ট মানে কি যে শেপটা নিছি ওই শেপের উপরেই আরেকটা শেপ কি হবো পেস্ট হবো অন্য কোনো জায়গায় হবো না আর এইখানে আরেকটা অপশন আছে কি আছে পেস্ট ইন এ সরি পেস্ট ইন এ ব্যাক কন্ট্রোল বি মানে কি এই শেপটারই পিছনে আরেকটা শেপ দিব আমরা কি সেটা দরকার নাই কন্ট্রোল এফ দিয়েই আপাতত কাজ হবো সিলেক্ট করে ডিলিট করলাম এটা ডিলিট করলাম তাই কি করব কন্ট্রোল সি তে কপি করে কন্ট্রোল এফ ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এটা টান দিয়ে চ্যাপটা করে দিই এটা অল্টার প্রেস করে দেখেন আমি যদি টান দিই তাহলে কি দুই দিকেই সমানভাবে বাড়তেছে কি করবো অল্টার প্রেস করে আমি জাস্ট এটা একটু টান দিব টান দিয়ে এটা আমি উপরে নিয়ে যাই দেখেন উপরে যখন নিয়ে যাবো আমি যদি শিফট প্রেস করি তাহলে এটা আমি এটা সমানভাবে উপরে আসবো আসার পরে আবার অল্টার প্রেস করে আমি উপরে নিয়ে আসি এটা অল্টার প্রেস করে একটু দুই দিকে সরিয়ে দেই সেম আবার উপরে নিয়ে আসি হয়েছে হওয়ার পরে একটা জিনিস দেখেন আমি যদি এইখানে একটা শেপ নিই ইনসেট থেকে এই পর্যন্ত একটা শেপ নিলাম এটা কালারটা আমি জাস্ট কোনো গ্রেডিয়েন্ট না দিয়ে ডাইরেক্ট এই কালারটা দিলাম হয়েছে হওয়ার পরে এইখানে সিলেক্ট করে এটা আমি একটু একটু চিকন করে দিই তাহলে আমি কি প্রপার্টিস প্যানেলে এটা কি প্রপার্টিস প্যানেল এখানে ক্লিক করে আমি এটার অপাসিটি একটু কমিয়ে দিই অল্টার প্রেস করে আমি আবার একটু কপি করে এখানে নিয়ে আসি নিয়ে এসে অল্টার প্রেস করে এটা দুই দিক থেকে চাপিয়ে দিই আপনার এক দিক থেকে এমনি করে চাপিয়ে দিয়ে আবার আরেক দিক থেকে কি করতে পারেন এরকম করে চাপিয়ে দিতে পারেন সেম অল্টার প্রেস করে আরেকটা এখানে নিয়ে আসি কই যাও আচ্ছা যাও এখন দেখেন এখানে কি আমি একটা ইফেক্টের মতো তৈরি হয়েছে খাম্বার মতো লাগতেছে না এটা এখানে আমি এটা জুম করে একটু এটা সিলেক্ট করলাম শিফট ধরে এটা সিলেক্ট এটা এগুলো কি শিফট ধরে আমি একটা একটা করে সিলেক্ট করলাম সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ গ্রুপ করে মাউসের রাইট বাটন ক্লিক করে কি করব অ্যারেঞ্জ থেকে সরি ট্রান্সফর্ম থেকে যাব কি রিফ্লেক্ট রিফ্লেক্ট থেকে যাব হরিজন্টাল এখানে দেব কি কপি কপি দিলে কি একটা আমার কপি হবো কপি করার পরে এটাকে টান দিয়ে শিফট ধরে নিচে নিয়ে এসে এখানে আমি রেখে দেব হয়েছে এটা কি আমার কি কিসের মতো লাগতেছে আমার কিসের মতো লাগতেছে কি পিলারের মতো লাগতেছে বা পুরানো দিনের ঘরের যে পিলার গুলা থাকে দরজার ফটক দরজার সামনে যে পিলারটা থাকে ওটার মতো কিছুটা কি দেখা যাইতেছে পুরাটা সিলেক্ট করে কি করবো কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম একটু ছোট করি অল্টার শিফট ধরে কি আমি একটু ছোট করলাম করার পরে এটা এইখানে রাখি অল্টার প্রেস করে আরেকটা এই পাশে নিয়ে আসি আসার পরে আমি একটা কি করব এই যে দেখেন এইখানে যখন নিয়ে এসেছি কার্সরটা অটোমেটিক কিন্তু একটা গোলাপি লাইন দিয়ে কি নির্দেশ করতেছে এটা কি আমাদের স্মার্ট গাইড এখন আমি এটার এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত একটা শেপ নিই নিলাম এটা আমি গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি গ্রেডিয়েন্টটা যদি চাই আমি এরকম ভাবে দিতে পারি কি এটা অনেকটা কিসের মতো হইছে মাথা মধ্যে নিয়ে আসেন কি নিয়ে কি বানাইছে এটা দেখি অনেকটা দরজার মতো হইছে দরজা ফটক দরজার মতো তো হইছে এখন এটাতে স্কেল টুলের ব্যবহারটা করব দেখেন এটা শিফট ধরেন এটা তাহলে কি সোজাসুজি আসবে
এটা দেওয়ার পরে এই পুরোটা সিলেক্ট করে কি করবেন কন্ট্রোল দিয়ে গ্রুপ করলেন, গ্রুপ করার পরে আমি কি বলছি স্কেল টুলের ব্যবহার করব। এখানে আমি স্কেল টুল দিয়ে যদি ক্লিক করি মাঝখানে একটা কি পয়েন্টার আসছে, পয়েন্টার আসার পরে অল্টা প্রেস করে জাস্ট কিবোর্ড থেকে কি অল্টা প্রেস করে এটা ভিতর দিকে সরি সরি ভুল হয়েছে, অল্টা প্রেস করে কি করবেন কি ব্যাপার আমার কি ভুল হইতেছে, গ্রুপ সিলেকশন টুল, ও ভুল হয়েছে বলতে কি এটা অল্টা আগে প্রেস করবো না কি আগে টান দিয়ে তারপর কি করবো অল্টা প্রেস করবো, আমি আগে অল্টা প্রেস করে ফেলছিলাম তার জন্য সমস্যা হইতেছে। আগে টান দিয়ে পরে অল্টা প্রেস করবেন, অল্টা প্রেস করলে কি আমরা জানি কি কপি হয়ে আসবো। আমরা যদি এইখানে রেখে একটা অল্টা প্রেস করে রাখি, এখন যদি কন্ট্রোল ডি চাপি, বুঝতে পারছেন কি করছি, ও বুঝে আসছে আমার সাথে আসেন। আমি অনেকদিন পরে করলাম জিনিসটা তার জন্য সমস্যা হয়ে গেছে। আচ্ছা দেখেন এই পর্যন্ত পারবেন, কি এটা বানানোর পরে কি করছি জাস্ট অল্টা ধরে একটা কি করছি কপি করে নিয়ে আসছি, আসার পরে এটার উপরে আমি একটা জাস্ট একটা শেপ নিছি, শেপ নেওয়ার পরে কি এটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিছি, কি করছি এই গ্রেডিয়েন্ট কালারটাই এখানে দিয়ে দিছি, দেওয়ার পরে সম্পূর্ণটা সিলেক্ট করি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, গ্রুপ করার পরে আমি গেছি কি এখানে শেয়ার টুলে, সরি শেয়ার না স্কেল টুলে, স্কেল টুলে কিন্তু কি মাঝখানে একটা বিন্দু আসছে, আসার পরে এটা আমি এই কর্নার থেকে ধরে একটু ভিতরের দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কি অল্টার প্রেস করে ধরছি, ধরছি অল্টার প্রেস করলে কি আমাদের কপি হয় না, অল্টার প্রেস করলে আমি ধরছি, ধরার পরে দেখেন এটা আমি যতটুকু দরকার ততটুকু রাখলাম, রাখার পরে কি কন্ট্রোল ডি, কি হ্যাঁ কন্ট্রোল ডি তে কি ডুপ্লিকেট হয় না, কি আস্তে আস্তে ডুপ্লিকেট হয়ে ভিতরে চলে গেছে, এখানে যতক্ষণ যাবে এটা যাইতেই থাকবো কন্ট্রোল ডি প্রেস করলে আমার যতটুকু দরকার ততটুকু আমি ক্লিক করছি। এখন একটা জিনিস দেখেন এই জিনিসটা কি বোঝা যাইতেছে, আমি এটা সামনে দাঁড়িয়ে আছি এটা ভিতর দিকে দেখা যাইতেছে তাই না, এখন যদি আমি দাঁড়িয়ে থাকতাম আমি যদি এখানে যদি নিচে শুয়ে দেখতাম, মানে আমি ফ্লোরের মধ্যে শুয়ে উপর দিকে তাকাইছি তাহলে কি আমার নিচের অ্যাঙ্গেল থেকে দেখা যাবে, নিচের অ্যাঙ্গেল থেকে এইখানে কি আছে না আছে এগুলো সব দেখা যাবে। এটার জন্য কি করতে হবে না এটা সিলেক্ট করে আমি আবার শেয়ার টুলে গেলাম, আমি খালি বিন্দুটা আমি এইখানে আসছে না, আমি দিব এই যে এইখানে দিলাম নিচে, হয়তো আমি নিচে শুয়ে আসছি, কারণ আমি কি করব জাস্ট এটা টান দেওয়ার সময় শিফট প্রেস করবো, সরি শিফট না অল্টার প্রেস করবো, তাহলে কি কপি হয়ে আসবে, তারপরে কন্ট্রোল ডি দেন, কারণ কি মনে হইতেছে আমার নিচ থেকে দেখলে জিনিসটা কি দেখা যাবে উপরেরটা দেখা যাবে, এতক্ষণ কি সোজাসুজি গেছে, এটা কপি করে এইখানে রাখি, ভিতরে এইগুলা সিলেক্ট করে ডিলিট করে দিই, ও কপি করে তো লাভ হলো না পুরোটা সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করে আবার শেয়ার টুলতে যাই, এটা যদি আমি এখন উপর থেকে ধরেন আমি উপর থেকে ঝুলা ঝুলা দেখতেছি তাহলে উপর থেকে কি দেখা যাবো আমার নিচের গ্রাউন্ড ফ্লোরের টুক দেখা যাবো, কিন্তু উপরে এই সিলিংটা কিন্তু এতটা দেখা যাবো না, তখন আমি এই উপরের যদি এইখানে ক্লিক করি, ক্লিক করে যদি আমি শেয়ার টুল সরি শেয়ার না স্কেল টুল দিয়ে যদি আমি ছোট করি, দেখেন স্কেল টুল দিয়ে এটা নিচ থেকে যেহেতু আমি উপরে বিন্দু দিচ্ছি তাই এটা আমি নিচ থেকে ছোট করি, অল্টা প্রেস করে ধরেন কপি হবো কন্ট্রোল ডি প্রেস করেন, এখন এইখানে একটা জিনিস দেখেন আমার কিন্তু সবগুলো কিন্তু উপরে হইছে তাই না, একটার উপরে কিন্তু আরেকটা এসে পড়ছে, এরকম হইলে কিন্তু আমার ডিজাইনের সমস্যা হইতে পারে, তাহলে কি করবো উপরেরটা সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করবো, যে উপরের যেটা মেনটা কন্ট্রোল টু দিয়ে লক করলাম, এখন সবগুলা সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে কি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তো সেন্ড টু ব্যাক ঠিক আছে, যার পরে এখন দেখেন হইছে, এখন কি হইতেছে উপর সাইড থেকে আমরা দেখতেছি ক্যামেরাটা কি উপর থেকে নিচ দিকে কি করতেছে, আর এটা কি আসলো নিচ থেকে উপরে, আরেকটা কি ছিল মাঝখানে, মানে আমরা দাঁড়িয়ে আছি মাঝ বরাবর আমাদের চোখ বরাবর কি দেখা যাইতেছে, বুঝতে পারছেন এক একটা দিয়ে এক একটা ইফেক্ট তৈরি হয়। এখন যদি আমরা এটা এরকম ভাবে তৈরি তো কন্ট্রোল টু দেই,
কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ দিলাম। আনগ্রুপ করি, ওটা সরাই এগুলা সিলেক্ট করে ডিলিট দিই, এইখানে নিয়ে আসি। এখন ধরেন আমি স্কেল টুল দেই, এটার কি করব, এক কর্নারে দিয়ে দেবো। যদি একটা কর্নার দিই, যদি এই কর্নারটাতে দিই, দেখি কি হয়। দেওয়ার পরে আমি এই কর্নার, যদি এই কর্নারে দিই তাহলে আমি এই কর্নার থেকে টান দিই, দেওয়ার পরে কি দেবো, অল্টার প্রেস সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি প্রেস করি। যদি এখন আমি এইখানে পিলারের সামনে দাঁড়িয়ে থাকতাম, এখন দেখেন এই একটার উপরেই অনেকগুলা কিন্তু আইসা পড়ছে, তাহলে এই কোণাটা কি আমার ঠিক মতো আসেনি। কি করবেন, এই যে এটা সিলেক্ট করে কি, এটা সবার পিছিয়ে গেছে গা, এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে কি অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এখন দেখেন আমি এই পিলারের সামনে থেকে এদিকেও কি মারতেছি, তাহলে কি আমার এইগুলো দেখা যাবো না, তাহলে কি আমার এই দিক থেকে যত কিছু আছে সব দেখা যাবে। বুঝতে পারছেন, এক এক অ্যাঙ্গেলের এক এক রকম কাজ আছে। তাহলে পয়েন্টারটা কি আমাদের অ্যাঙ্গেল বুঝাইতেছে, কোন অ্যাঙ্গেল থেকে আমরা শুরু করতেছি, কোন অ্যাঙ্গেলটা কি আমাদের সামনে আছে। বুঝছেন, মানে আপনাদের কাজ কি, রেডিয়েন্ট টুলের এই কাজগুলা করবেন, রেডিয়েন্ট টুলের এই কাজগুলা করবেন। একটা পেন টুল, পেন বানাবেন, পেন বা কলম বানাবেন, আপনারা যত ভালো করে পারেন করবেন। একটা বানাবেন কি, এই যে এইগুলো একটা বানাবেন, মানে কালার আপনি যেমনি ইচ্ছা অমনি। এটা করার পরে আপনার ধরেন এটা তো বড় অবজেক্ট, তাই না, এটা কিন্তু বড় অবজেক্ট। এটার পিছনে কিন্তু আরো কিন্তু ব্যাকগ্রাউন্ড আরো অনেক কিছু বানানো যায়, বুঝছেন। এখন এই ব্যাকগ্রাউন্ড বানাইতে হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, বুঝছেন, অনেক কাজ আছে এটার উপরে, যে ব্যাকগ্রাউন্ড বানিয়ে যে ঠিক মতো যে রিয়েলিস্টিক বানাইতে যাই। এখন আপনার কাজ হলো যে এটা বানাবেন, বানানোর পরে কি জাস্ট দিলেন, এটা কালার একটা দেই, কি করবো সবার পিছে আমি পাঠিয়ে দিই, শর্টকাট ইউজ করলাম। এরকম করে ধরেন আপনি চাইলে এরকম একটা বানাইতে পারেন, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারেন, উপরের ডার কালার অনুযায়ী, আর নাও দিতে পারেন, সমস্যা নেই। এমনি করে এটার একটা ইয়েতে সেভ, একটা ইয়েতে সেভ করবেন, একটা পিকচারে সেভ করবেন, করার পরে আর অন্যগুলা যে আসলো, মানে কি পেন্সিল টেন্সিল যে বানাইছি এইগুলার একটা আর্টবোর্ডে সেভ করবেন, বুঝতে পারলেন, পিকচার অনুযায়ী যেমনি সেভ করতে বলছি। হুম, একটা এরকম, একটা এরকম করবেন, আরেকটা করবেন এই এরকম ভাবে, বুঝতে পারছেন। যদি এটাও যদি কেউ বানাইতে পারেন, যে এই যে শ্যাডো ইফেক্টটা বানাইছেন, এটাও যদি পারেন, এটাও একটা কি যে কোনো একটা আর্টবোর্ডে দিবেন, বুঝতে পারছেন। এটা এরকম করার পরে কি করেন, ফাইল এক্সপোর্ট, এই তো দেখাইছি তাই না, সেভ ফর ওয়েব লেগেছি, এটা আপনি কি এখানে সাইজ বাড়াইছেন না, এটা আমারও হ্যাং মারে, বুঝতে পারছে, যে ওটা পিসি কন্ডিশনের উপরে নির্ভর করতেছে। এখানে যদি 1000 দেন তাহলে ঠিক আছে, 1000 দিয়ে এখানে উপরে বক্সে ক্লিক করেন, এটা কি 403 হয়েছে। কারণ এখানে অনেকগুলো ইফেক্ট ব্যবহার করেছে, একটা কি স্কেল টুলের ইফেক্ট ব্যবহার করছি, আবার গ্রেডিয়েন্ট ইফেক্ট ব্যবহার করছি, তাহলে কি আমার বেশি ইফেক্ট হয়েছে না, তখন আপনি কি এটা লোড নিব বেশি, বুঝছেন। এখন লোড নিলে তো আপনার পিসির ধারণ ক্ষমতা যত না ততটুকু লোড নিলে ভালো, কিন্তু ওর থেকে বেশি গেলে কি আমার আস্তে আস্তে প্রসেস হবে, বুঝছেন, যার জন্য আমার দেরি হয়। এখন আমি এটা সেভ করার পরে দেখেন এটা কি সাইজ অনেক বড় হয়েছে না, এটা সেভ করবো, জাস্ট সেভ করে ডেস্কটপে দিই, নাম 1 দিলাম, সেভ, একটা গেল, এটা কর্নারে রাখি। তারপর আরেকটা কি করবেন, জাস্ট এইগুলোর মধ্যে যে কোনো একটা করবেন, বুঝতে পারছেন। করার পরে আপনি এইখানে রাখেন, আবার যেমন ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব লেগেসি, সরাসরি সেভ থেকে সেভ দিলে কি আমরা তো
জিনিসটা কি ফেসবুকে ছাড়তেছে না, ফেসবুকে ছাড়লে কিন্তু এমনি কিন্তু রেজলিউশন কম হয়ে যায়। তখন আমরা কি এটা সাইজটা অটোমেটিক এখান থেকে কি বাড়িয়ে দিতেছে, সরাসরি সেভ দিলে যতটুকু সাইজ নাও ততটুকু এলো যে সেভ হবো। আজকে 4 জনই আসতেছে। এখানে আপনার পাশে আপনি এখন জানছি কি এখানে 403 হয়, তাহলে আপনি এখানে 403 দিয়ে দেন, এতগুলো শূন্য দেওয়ার লাগবে না, 403 পয়েন্ট আর কত কিছু হয়। এখানে আপনি 403 দেন, অটোমেটিক কি নিয়ে নিব যতটুকু নিতে পারে। মানে আপনি যখন ফেসবুকে দিবেন ওটা সেভ দিলে সেম সাইজটাই কি হবো সেভ হবো, কিন্তু কি এটা বড় সাইজ সেভ না। আমি যখন ফেসবুক থেকে দেখতে যাবো কেউ যখন দেখতে যাবো আমি তো অবশ্যই জুম করে দেখবো, কারণ আপনাদের কি জুম করে দেখবো কোনো জায়গায় খুঁটিনাটি ভুল আছে নাকি, বুঝতে পারছেন। তখন যদি ভালোভাবে জানি চেক করতে পারি এদিকে ওদিকে কোনো ঘাটতি আছে নাকি, তার জন্য আমি কি করি বড় করে জানি সেভ করেন থেকে বলি পার্সেন্টেজ হিসেবে সেভ করতে। কিন্তু কোনো ক্লায়েন্টে দিতে গেলে আমি অবশ্যই এরকম সেভ করবো না, ওগুলো পরবর্তীতে আমরা দেখাবো। 403 না, আপনি এখানে 1000 এনে দিছি, আমি 1000 উপরে দিছি। দেওয়ার পরে আমি কি করছি যে কোনো এই হাইট না উইথের বক্সে আমি একটা ক্লিক করছি, ক্লিক করলে কি এটা একটা রিলোড নিতেছে, যতটুক সাইজ নিতে পারে আমার আর্টবোর্ড অনুযায়ী, যতটুক সাইজ আমার ল্যাপটপ নিতে পারবো ততটুক সাইজ কি এখানে দেখাইতেছে, বুঝতে পারছেন। তারপর আমি জাস্ট এখানে সেভ করব। ওই সেভ আপনার যদি সময় বেশি লাগে তাহলে ধরেন প্রথমবার দেখলেন 403 দেখলাম না, তাহলে আপনি ওই জায়গায় 200 দিয়ে সেভ করেন, বুঝতে পারছেন। আপনি যে 403 দেখুন আরো বেশি দেখাবো না, আমি একটু কি আর্টবোর্ডটা বড় করছি, তাই না। আরেকটা আছে, কারণ এই জিনিসটা ধরেন আমি এটাকে জাস্ট বোঝানোর জন্য বলছি, আপনার জন্য এই জায়গায় আরো কিছু ইউজ করলেন বা আরো একটু রিয়েলিস্টিক করার জন্য কি দেখছি পিলার বানাই দেখছেন, পিলার বানাই আপনি এরকম বানানোর চেষ্টা করলেন, আপনার যে যে পারেন করলেন, বুঝতে পারছেন। করার পরে এখন আবার সেভ দেন, এক্সপ্লোর সেভ। আচ্ছা এটা 100 থাক, সেভ দিই। সেভ দেওয়ার পরে কি করেন ফেসবুকে আসবেন, ফেসবুকে আসার পরে এখানে কি আমাদের যে গ্রুপ দেখাইছে আপনাদের নিচে যদি যাই, এই যে এই গ্রুপ কি আছে ডাইনামিক, ডাইনামিক সরি আইটি, এইখানে এসে জাস্ট এই যে এখানে কি ফটোস এন্ড ভিডিওস আছে না, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আপনি কি লিখবেন ফ্রি ব্যাচ 01, তবে নিচে অ্যাডোব ইলাস্ট্রেটর ক্লাস কত গেছে, অ্যাডোব ইলাস্ট্রেটর ক্লাস 05, এখানে চলে আপনি একটা দিতে পারেন। এখন এখানে কি দিবেন মেন্টর, এখানে অ্যাট দ্য রেট অফ স্কোয়ার মূল্য দেন, আমার এখানে নাম আসবো, সিলেক্ট করলেন, করার পরে এখন এইখান দিয়ে কি জাস্ট যে জায়গায় আপনি ছবি রাখছেন যে ফোল্ডারে, ওই ফোল্ডারটা কি সিলেক্ট করে আপনি যে ছবিগুলো আছে কন্ট্রোল ধরে একসাথেও সিলেক্ট করতে পারেন বা টান ধরে টান দিয়ে একসাথে সিলেক্ট করবেন। আমি আপাতত কন্ট্রোল ধরে কি একসাথে সিলেক্ট করলাম, কারণ কি আপনাদের তো একসাথে থাকবো না, যদি 1 2 3 দিয়ে দেন তাহলে একসাথে থাকবো, যদি না থাকে তাহলে কন্ট্রোল ধরে দূরে দূরে থাকলেও 1 2 3 এমনি করে সিলেক্ট করে জাস্ট ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে এখানে দেখেন এখানে আমার কি হইতেছে লোড হইতেছে, সবগুলো আসছে, আসার পরে জাস্ট পোস্টে ক্লিক করবেন, বুঝতে পারছেন। সবগুলো একসাথে তাহলে কন্ট্রোল দিয়ে কিসের জন্য দেখালাম, অ্যাড ফটোসে যাবেন, কি ব্যাপার আমার ল্যাপটপ আজকে হ্যাং মারতেছে নাকি। আচ্ছা যেটা
বুঝতে তো পারছেন কি করলাম, কন্ট্রোল ধরে আমি একসাথে অনেকগুলো সিলেক্ট করলাম, বুঝতে পারছেন। তারপরে এখানে আসার পরে জাস্ট পোস্টে ক্লিক করলেই আমার হয়ে যাবো। আমি এই যে এই লেখাটা কি লিখতে হবো না লিখতে হবো এইটুকু আমি দিয়ে দিতেছি স্ক্রিনশট মেরে। বুঝতে পারছেন? আজকে আপনাদের এই পর্যন্তই, রাত্রেবেলা ভিডিও পাওয়া যাবে।